জনাব ফখরুল সাহেব, আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বিরক্ত করছেন? আজকে দেখা করেন, কালকে দেখা করেন। এত বিরক্ত করার কারণটা কি আপনার? গত 16 বছরে আপনাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কি জনগণ দেখে নাই? একটা অপশক্তি যারা জনগণের মুখ বন্ধ রেখেছিল 16টা বছর, আপনাদের মুখ বন্ধ করতে গিয়ে যে প্রতিবাদ করেছে দেশের জন্য, মানুষের জন্য, কোন রাজনৈতিক দলের জন্য হয়ে কাজ করেনি, তাকেই ওই দল মনে করেছে বিএনপি করে। এবং আপনাদেরকে সহ ওই মানুষদেরকে থামাতে গিয়ে তাদের কত ধরনের আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংবিধানে এটা ওটা অ্যাড করে দেশটাকে তামা তামা বানাইছে। কিন্তু সেই তামা যে যারা বানাইছিল, পালিয়ে যাওয়া সরকারের একটা চুলো তো আপনারা ছিঁড়তে পারেননি। তো ছাত্র জনতা, এখানে হাজারের উপরে ছাত্র জনতা মারা গেল এবং পরবর্তীতে দেশ একটা নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছে। তাতে সংস্কার আসবে, তার পরবর্তীতে একটা নির্বাচন দিবে। সেই সময়টুকু আপনারা দিচ্ছেন না। জনাব ফখরুল সাহেব, আপনি অত্যন্ত নিপাট ভদ্রলোক হিসাবে জানি, আপনি একজন শিক্ষক হিসাবে জানি, ভদ্র রাজনীতিবিদ হিসেবে জানি, কিন্তু আপনার এই তাড়াহুড়া প্রত্যেকটা মানুষের মনে কষ্ট দিচ্ছে এবং চরম বিরক্ত প্রকাশ করছে। আমরা কি পলিটিক্স করি? না। বাম ডান উত্তর দক্ষিণ কোন ইসলামিক কোন রাজনৈতিক দলের সাথে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে জড়িত না। আমার একদমই পছন্দ না। তার অনেক কারণ। এর মধ্যে এই বইটা যারা পড়েছেন, এই বইটা পড়বেন, পড়লে বুঝবেন জনগণরে রাজনৈতিক দলগুলো ফুটবল ভেবে শর্ট দিতে থাকে। দুইটা গোলপোস্ট, মাঝখানে জনগণ ফুটবল, যেদিকে শর্ট একবার বাম দিকে একবার উত্তর দিকে দেয়। আমি সেই ফুটবল হতে চাই না। আমার মেরুদণ্ড সোজা। আমি কোন দলের, ব্যক্তির, প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয় নাই। আমি মহান আল্লাহ পাকের সৃষ্টি, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার পালন কর্তা। আমি গোলামি যদি করি তার গোলামি করব। কিন্তু পলিটিক্স নিয়ে কেন কথা বলছি এখন? কারণ পলিটিক্স হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। সকল দুর্নীতির প্রধান বাধা রাজনৈতিক দলের প্রভাব। সেটা আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক আর জাতীয় পার্টি থাকুক, ভবিষ্যতে অন্য রাজনৈতিক দল থাকুক, তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের লাভে লোভে বিভিন্ন দুর্নীতিকে বাধাগ্রস্ত করে রাখে। আপনি একটা দুর্নীতি ধরতে যাবেন একটা অফিসে, সে ধরে না আওয়ামী লীগ ক্ষমতায়, তার একজনকে ওই অপরাধী, ওই দুর্নীতিবাজ, চাকরিজীবী, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী সেই দলের লোককে মেনটেন করে রাখে। ধরেন বিএনপি ক্ষমতায়, আপনি তাকে ধরতে যাবেন, বিএনপির লোককে মেনটেন করে রাখে। কেন ভাই? ওই পলিটিক্সই সবচেয়ে বড় দুর্নীতি। পলিটিক্সটা ঠিক করতে হবে। ঠিক করতে গেলে সংস্কারের ব্যাপার। সংস্কার আসলে নতুন নতুন প্রস্তাব দিচ্ছে এই জেনারেশন, যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বিচার বিভাগ সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, কোন রাজনৈতিক দলের অর্ডার পালন করে প্রশাসনিক বিভিন্ন বাহিনী যেন জনগণের উপর ঝাঁপিয়ে না পড়ে। এই সংস্কারের সময় তারা দিতে ইচ্ছুক না, কারণ পরবর্তীতে তারা এগুলো ব্যবহার করবে, তাদের এগুলো পছন্দ না। এটাই তো আমরা এখন ধরে নিব। এই পাগলামি তাড়াহুড়া কেন করছেন আপনারা? আপনাদের কি জনগণ পছন্দ করে? এখন মনে করছেন যে ঠিক আছে, আমরা ইলেকশন করব, আমরাই জিতে যাব, আমরাই মসনদে বসে যাব। বসে গেলে আপনাদের সান্ডা পান্ডা গুন্ডা, আপনাদের লোকজন, যারা অতীতে 16 বছরের যে লোকজনের শাখা ছিল না, এই শাখা তো আপনাদের আবার শাখা আছে। আবার ওরা পেশাদারিত্ব দেখাবে, প্রভাব দেখাবে। আপনারা এত মজা বুঝছেন? জেনারেশন জেনজির পরে আলফা জেনারেশন আসবে। ওইটা 35-34 দিনের, 36 দিনের আন্দোলন লাগছে না, 36 ঘন্টায় টেনে হিসড়ে নামাবে পরবর্তী সরকারকে। তামসা পাইছেন দেশটারে? মন যেভাবে চালায়, একবারই দোলায় নাচাইবে, একবারই দোল নাচাইবে জনগণ। ফুটবল, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি সব চলে। স্বাধীনতার 53 বছরে কোন শাসক দেশকে সঠিকভাবে চালাইছে? আমরা দেখি নাই। যে কটা শাসন বা কার্য দেখেছি প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত। যেগুলোর ইতিহাস পড়েছে সেগুলো দুর্নীতিগ্রস্ত। এবার সংস্কার করে নতুন কিছুর আয়োজন করার জন্য আপনাদের সময় না দিয়ে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়াহুড়া শুরু করছেন। তাই ইউনূস সাহেব একসময় তো বিরক্ত হয়ে যাবে যে দেশের মঙ্গল চাইবো, ভালো চাইবো, সংস্কার চাইবো। এখন রাজনৈতিক দলেই তো সংস্কার চায় না। তারা চায় পুলিশ তাদের কথাই চলবে, র্যাব তাদের কথাই চলবে, বিজিবি তাদের কথাই চলবে। বিদ্যুৎ চলে গেছে, তো এগুলো একটু থামান। হ্যাঁ, ওই পলিটিক্স ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করলে আপনার কি করতে হবে? শেখ হাসিনাকে আপা বলতে হবে, জয়কে জয় ভাই এই ধ্বনি দিতে হবে, তাদের গোলামি করতে হবে, তাদেরকে অভিভাবক মানতে হবে। আপনি বিএনপি করেন, এবার খালেদা জিকে মা ডাকতে হবে, তারেক জিয়াকে বীরের বেশে দেশ নায়ক বলতে হবে, তার ছবি লাগাও, সে অভিভাবক হবে। কেন ভাই?
ও গোলামি। এই জন্যই একদমই পছন্দ না পলিটিক্স আমার। আমার অভিভাবক আমার মা বাবা, আমার অভিভাবক আমি বিএনপি করলে ওরা, আওয়ামী লীগ করলে ওরা। তামসা পাইছে মানুষ, বাংলাদেশে মানুষ জন্ম নিছে, হয় আওয়ামী লীগ করবো নাহলে বিএনপি করবো, আর এনার অভিভাবক বানাবো। এই তামসার গুষ্টি মারি আমি। চলছি না 16 বছর, ওই অপশক্তি অপশাসন থাকার সময় কথা বলছি না, আল্লাহ রক্ষা করছে। ভবিষ্যতে যেই মানব দানব হবে তার বিরুদ্ধে একইভাবে কথা বলবো, রক্ষা করবে আল্লাহ। কারণ গোলামি করার জন্য জন্ম নিচ্ছি না, ফখরুল সাহেবকে বলতে চাই, আমার কথা আপনি শুনবেন না, কিন্তু জনগণ কিছু লোক আমার কথা শুনে। তো ফখরুল সাহেব পাগলামি বন্ধ করেন। যে তাড়াহুড়া শুরু করছেন আপনি ভাবতেছেন তাড়াহুড়া করে ইলেকশন করে বসে পড়বেন, আর জনগণ আপনার আই লাভ ইউ বলবে, আপনাকে আই লাভ ইউ টু করে দিবে। থামেন, ইউনূস সাহেবকে কাজ করতে দেন, ছাত্র জনতাকে কাজ করতে দেন, বিরক্ত করেন না। বিরক্ত করার পরিণতি আপনাদেরও ভালো হবে না। এত বছরের দুঃশাসন করে সে যেহেতু টিকতে পারে নাই, কোনো মাওয়ার প্রতি টিকবে না। আল্লাহ হাফেজ।